দ্বিতীয় ওয়াইফের ব্যাপারটা পরবর্তীতে একে পাওয়ার পরে আর একটু মানে ওইটা গাঢ় হয়ে গেছে। আগে নাহলে একজনকে কিছু একটা করতে পারতাম, এখন দুইজন কি করবো। আমি 4 বছর পর্যন্ত ভাত আমি নিজের হাতে খাওয়াই দিয়েছি। আমি কোন ভাত খাইতে দিলেই স্যার এর প্রতি আমি খুব দুর্বল। যত বড় অপরাধ থাক, স্বামী থাকতে কেন ননদ মারবে? সত্য কথা, আপনার চেহারা আমার কাছে একদম পুরনো হয়ে গেছে। আমার জীবনে যত ঝড় তুফান আসুক আমি সাথে নিয়েই যাবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সে দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আপন ঠিকানার বেসিক ভিডিও এটি। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানা মানেই হচ্ছে একটি সন্তান তার পরিবারের খোঁজে এসছেন, নিজ পরিবারের খোঁজে, বাবার খোঁজে, মায়ের খোঁজে, ভাই বোনের খোঁজে, যেই পরিবারে সে জন্মগ্রহণ করেছে, কিন্তু ঘটনাক্রমে সেই পরিবার থেকে সে বিচ্যুত হয়েছে। সারাটা জীবন ধরে কষ্ট করবার পর আপন ঠিকানার মাধ্যমে সে তার পরিবারের সহযোগিতা বা সে তার পরিবারের খুঁজে পাবার যে সহযোগিতা সেটা আপনার কাছে প্রত্যাশা করে এসছে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করতে হবে। যদি ভিডিওটা দেখা সম্ভব হয়, দেখে একটু চেষ্টা করতে হবে তার পরিবারকে আপনি চেনেন কিনা, এবং সেজন্য আপনাদের কাজ করতে হবে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শান্তি। শান্তি। লাবণী? লাবণী আমাকে যখন এরা পাইছে আমি নাকি ছোট থেকে বলছি যে আমার নাম লাবণী, কিন্তু আমার যতদূর মনে আছে আমার নাম শান্তি ছিল। তাহলে লাবণী এবং শান্তি দুটোই আমরা বলি, ঠিক আছে? লাবণী এবং শান্তি যে কোনোটা হতে পারে, লাবণীও হতে পারে, শান্তিও হতে পারে। আচ্ছা, আপনার বাবার নাম মনে আছে, মায়ের নাম মনে আছে, বোনের নাম মনে আছে। আপনাকে পাওয়া গিয়েছিল সাইদাবাদ জনপথের মোড়, ঢাকা থেকে, তাই না? এখান থেকে আপনাকে পাওয়া যায়, কিন্তু আপনার বাড়ির ঠিকানা কি মনে আছে? মানে অনেকটা ভুলে গেছি। সারন্তি বাড়ি, সারন্ডি বাড়ি, ময়মনসিংহ হতে পারে। ময়মনসিংহ হতে পারে, এটা আমার বাবা বলছে, মানে পালিত বাবা। জি, ময়মনসিংহ হতে পারে, সারন্ডি বাড়ি, ময়মনসিংহ হতে পারে। আপনার বাবার নাম কি? বক্কর। মায়ের নাম? বুলবুলি। আর বোনের নাম? সুফিয়া। সুফিয়া বা সুমাইয়া, তাই না? কি হয়েছে আমাকে বলেন তো, একদম প্রথম থেকে বলেন। আমি একটা বিল্ডিং এ ছিলাম, হ্যাঁ, তো ওই বিল্ডিং এ মানে খাবার খাচ্ছিলাম, খাইতে খাইতে তখন আমার ভাইয়া বের হয়ে আসছে, পানি নেওয়ার জন্য বের হয়ে গেছে। ভাইয়াও কি আপনার সঙ্গেই ছিল? হ্যাঁ, আমরা সবাই ফ্যামিলি ছিল। ও আচ্ছা, পুরো ফ্যামিলি থাকতেন ওই বিল্ডিং এ? জি জি। তারপরে আমি মানে ভাইয়াকে দেখে ভাইয়ার পিছে পিছে আমি বের হয়ে চলে গেছি। তো যাওয়ার পথে মানে ওখানে অনেকগুলো ফলের দোকান ছিল আর অনেক ভিড় ছিল। তো আমি ওখানে যাইতে যাইতে মনে করেন যে আমার ভাইয়াকে হারিয়ে ফেলছি, আর আমি বাসাও খুঁজে পাইনি। তখন আমি অনেক কান্না করতেছিলাম, কান্না করতে করতে মনে করেন যে ইনার কাছে চলে আসছি। কান্না করতে করতে এই যে ভদ্রলোক যিনি আপনাকে পাইছে, হ্যাঁ, উনি আসছে আজকে আপনার সঙ্গে? জি, আসছে। আচ্ছা, তারপরে উনি আমাকে পাইছে, পাওয়ার পরে উনি আমাকে নিয়ে আসছে ওনার কাছেই বড় হয়েছেন? জি। ওকে, আপনার বাবাকে ভিতরে নিয়ে আসো। তো আপনি কি নিজে পরিবারের কাছে ফিরতে চান, নাকি এমনিতেই ওনারা জোর করে নিয়ে আসছে আজকে আপনাকে? না, জোর করে আনেনি। মানে এই অনুষ্ঠানের কথা কে বলছে আপনাকে? আমার আব্বু বলছে। আব্বুই বলছে? আপনার ইচ্ছা আছে পরিবারের কাছে ফেরার? আপনি কখনো বলছেন এদেরকে যে আমাকে খুঁজে দাও, আমার নিজ পরিবার? মানে আমার পরিবারকে দেখার ইচ্ছা আছে। ইচ্ছা আছে, জি। আসসালামু আলাইকুম, আসেন। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আখতার হোসেন কবির। কি করেন পেশায়? আমি পেশায় ছিলাম একজন ড্রাইভার। আচ্ছা। আমি 17 বছর আর 3 বছর 20 বছর গাড়ি চালানো বাদ দিছি। বাদ দিয়েছেন? এখন বর্তমানে একটা ওই যে সেই স্যামসাং শোরুমের আমি লেবারে কাজ করি। আচ্ছা, তো আপনি কবির বলছিলেন না? জি। ওকে পাওয়ার ঘটনাটা একটু বলেন তো আমাকে, কি হয়েছে, কিভাবে পেলেন? আমি 2009 সালে, হ্যাঁ, 3 মাসের 7 তারিখ হবে, হ্যাঁ, মার্চ মাসের 7। ওখানে আমি টাইমটা দিছি, আমার কাছে লেখা আছে যেদিন। হ্যাঁ, ঠিকই আছে, 7ই মার্চ। আমি রাস্তার জনপথের সায়েদাবাদ জনপথের মোড়, রাস্তার পূব পরে মসজিদ, নামাজ পড়ে পশ্চিম পারে আইসি। ওখানে আমার ওই ফোন ফ্যাক্সে তখন ওই যে 3 টাকা মিনিট বিক্রি করতাম, ওরকম একটা ব্যবসা ছিল মোটামুটি। তখন দেখি যে আমার সামনে দিয়ে হাঁটি যায় রাস্তার ভিতর, তো অনেক রিক্সা, তখন ওই ট্রাফিক আর আনসারগুলো ওই যে গাড়ি খেতে দেখে যাইতে তখন বিরক্ত হয়ে যেত, তখন আসে আমার পিছনে বসে ছায় আরাম করতো। ওরাও দুজন বসাতো। আমি একটা আনসারকে বললাম, ভাই ওই বাচ্চাটা দেখেন হাঁটতেছি, ঘুমাই ঘুমাই গাড়ির তলে পড়বে, আমাকে একটু বাচ্চাটাকে ধরে দেন। তখন এই আনসারটা বাচ্চাটা নিয়ে আমাকে দিল। তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? শরীর খুব নোংরা, 2-3 দিন গোসল করে না, এরকম দেখা গেছে। আচ্ছা। তাই বলছে আমার নাম লাবণী। বাপের নাম বলতে পারে নাই, আর কারো নাম বলতে পারে নাই। বললাম, বাড়ি কোথায় তোমাদের? বললো, সারন্ডি বাড়ি। সারন্ডি বাড়ি? সারন্ডি বাড়ি, আচ্ছা। এটা আমি অনেক অবজেস করছি, আমি সারন্ডি বাড়ি কোনো জায়গা পাইনি। তারপরে আমি চিন্তা করলাম যে একে থানায় নিয়ে জিডি করবো, কিন্তু আমার ওখানে অফিসারগুলো আমার ওখানে এলাহি বক্সার বসে থাকতো। আচ্ছা। তোমাকে বললাম, আমরা থানায় নিয়ে যাই, কি ভেজাল করবি?
তোর বুড় বাচ্চা কাচ্চা নাই, তুই এটাকে নিয়ে যা। আচ্ছা। তখন আমি জিডি ছাড়াই নিয়ে গেছি। তারপর 2 দিন পর আসি, তখন ডেমরা থানা ছিল সম্ভবত, এখন যাত্রাবাড়ি থানা হয়েছে, তখন ডেমরা থানা ছিল। তখন আমি জিডি করছিলাম। তারপর বুঝুন আমার দ্বিতীয় সংসার এখানে। আচ্ছা আচ্ছা। একটু লড়বড় ছিল সংসারটা, একে নিয়ে পালাবো না এর মাকে নিয়ে পালাবো, মানে একটু ক্রিটিক্যালি মানে একটু বিপদে ছিলাম। আচ্ছা। ওই কাগজপত্রে আমি একবার এখান থেকে দিনাজপুর গেছি, দিনাজপুর থেকে সৈয়দপুর আইছি, আবার ঢাকা আইছি, মানে কয়েকবার আশুলিয়া আসি, মানে আস্তানা গাড়ছি, মানে 2 বছরে মানে একটু গোপনে গোপনে ছিলাম। ওই কাগজপাতিগুলো আমি হারাই ফেলাইছি দ্বিতীয় ওয়াইফকে নিয়ে? হ্যাঁ। আচ্ছা। দ্বিতীয় ওয়াইফের ব্যাপারটা পরবর্তীতে একে পাওয়ার পরে আর একটু মানে ওইটা গাঢ় হয়ে গেছে। আগে নাইলে একজনকে কিছু একটা করতে পারতাম, এখন 2জন কি করবো। আচ্ছা। এই জন্য আমি আর একে কোথাও ছাড়ি নাই। আমার জীবনে যত ঝড় তুফান আসুক আমি একে সাথে নিয়েই যাব। তারপর আমি অবশ্য একে আমি ওই একটু আমি একটু দুর্বল, পরবর্তীতে মনে হয়েছে না আমি আর দেবো না, যদি কেউ পায় আমি তাকে দিব না, মানে এরকম একটা ভিতরে আমার ঢুকে গেছে। আর এখন চিন্তা করতেছি আজকে কেন দিতে আসলেন। এখন দিতে আসছি এই কারণে যে আমার সবকিছু আমি জাস্টিফাই করে দেখছি, ভাই দেখছি, নিজের ছেলেকেও দেখছি, আমার আগের ঘরে 3টা ছেলে আছে। একজনের বুদ্ধি দিল, আমি যখন কোম্পানির চাকরি করি স্যামসাং কোম্পানিতে, এখানে আমার কোম্পানির শোরুমের ম্যানেজার, তার বাড়ি বগুড়া। তো উনি আমাকে বললো যে করবে ভাই আমার একটা কাজ করেন, এই মেয়েটাকে, এই অনুষ্ঠানে আমি সারাদিন বই দেখি, সত্য কথা আপনার চেহারা আমার কাছে একদম পুরনো হয়ে গেছে। আমার ম্যানেজার আমাকে বহুত কথা বলে, আপনি কি দেখেন এইটা, কিন্তু ওই দেখি আর চোখের পানি পড়ে। আমার মেয়ে নাই, 3টা ছেলে আমার। এখন যদি আমি মারা গেলে এরকম গার্জিয়ান থাকবে না দুনিয়ায়। বিয়ে দিয়েছি, সারা অনেক টাকা খরচা করে বিয়ে দিয়েছি, এলাকার বহুত গণ্যমান্য ব্যক্তি দেওয়া দিই, কিন্তু বিয়েটার ভিতরে যারা বিয়েটা দিয়েছে ওরা ভালোভাবে জাস্টিফাই করে নেয়। ওদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে আমি তো এখানকার ভাড়াটিয়া, আমার বাড়ি খুলনা, আমি এখানে চাকরি সুবাদে আইছি, এখন আপনারা যদি ভালো মনে করেন তাহলে বিয়েটা দিয়ে দেন। বিয়ে দেশে পরবর্তীতে 2-3 মাস আমি ওখানে যাওয়া আসা করছি, মানে ওদের যে আচার আচরণ দেখে আমার পছন্দ হয় না। আমার সামনে আমার মেয়ের ননদ ধরে মারতেছে, জামাই শ্বশুর সবাই এখানে আছে, যত বড় অপরাধ থাক স্বামী থাকতে কেন ননদ মারবে। তখন আমি প্রতিজ্ঞা করছি না, তোমাদের কাছে আমি মেয়ে দিব না। ওই তারপরে বাচ্চাটা হইলো, এই সময় ওরা খুব নাটক করলো, বাচ্চাটাও দেখতে আসলো না ক্লিনিকে, 2.5 বছরের বাচ্চা আছে। এখন কি সংসারে আছে না নাই? নাই, সংসার আমি ছুটাই নিছি। তার মানে এখন সম্পূর্ণ আপনার উপর নির্ভর। হ্যাঁ, এই জন্যই আমি যে আমি যাওয়ার পরও যেন হয়তো বলতে পারে যেন আমার বাপ ভাই আছে। আমি যাওয়ার পর আল্লাহ নিচে মাটি ছাড়া কেউ থাকবে না। যে পরবর্তীতে তো নামগুলো মনে আসছে, ওনার বাবার নাম বক্কর, মায়ের নাম বুলবুলি। আমি ওই দোকান থেকে গিয়া একে রাত্রেবেলা নিয়ে গোলাপবাগ মাঠে চলে যেতাম, ওখানে অনেক বাপ মা ছেলে পেলে নিয়ে যায়, আর ওই এর কাছ থেকে একটা কথা খুব কম বলতো, কথা এখনো কম বলে। তখন ওর কাছ থেকে একটা কথা আমি জানতাম, কিন্তু সেই কথাগুলো ছিল উদাসীন কথা। ওই যেমন মেন্টাল মানুষে কয় এখন এক কথা কখনো এক কথা। আমার মায়ের নাম, বাড়ির পাশে একটা কবরস্থান আছে, এই কথাও বলছে আমাকে। কিন্তু ইদানিং গত পরশুদিন বলছে যে আমি যেখানে বিল্ডিং থেকে নামছি, বড় অনেকগুলো বিল্ডিং একরকম এক জায়গায়, আমার চিরবিশ্বাস এটা মুগ্ধ হাসপাতাল হবে। আপনি যেভাবে আমার ভিডিওগুলো দেখান ওকে ভিডিওগুলো দেখাবেন, বিশেষ করে আপডেট ভিডিওগুলো, আপন ঠিকানার যে বাবা মা যখন পায় ওই ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখাবেন। দেখালে ওর কিছুটা আইডিয়া তৈরি হবে যে কোথায় আসছে, কেন নিয়ে আসছেন এবং কিভাবে কথা বলতে হয়, কিছুটা আইডিয়া তৈরি হবে। আপনি বলছেন সারুন্ডি বাড়ি, এটা কি ময়মনসিংহ হতে পারে? আপনার কোনো আইডিয়া আছে? ময়মনসিংহ ও বলছিল নাকি অন্য কেউ? আমি একজন ড্রাইভার ছিলাম বিদে আমি সব জায়গায় ঘোরাফেরাতে আঞ্চলিক ভাষা। প্রথম বিয়ে হয়েছে আমার ময়মনসিংহে। আচ্ছা। কিন্তু ওরা ওই ঝাড়ুরে বলতো হাসুন। আচ্ছা। আর ওই যে কুপিবাতি যেটাকে লন্ঠন বলে, কেউ ল্যাম্পবাতি বলে, ওগুলো বলতো, ও বলতো দোয়াত। আর এই ভাষাটা হয়েছে ওই এলাকার মানুষের, এই জন্য আপনি ময়মনসিংহ লেখা রাখছেন। ময়মনসিংহ লিখে রাখেন, আমি আন্দাজ করছি জামালপুর ময়মনসিংহ শস্যবাড়ি এর মধ্যে হইতে পারে, সারুন্ডি বাড়ি এটা ও বলছে, এই বলছে আমার কাছে। ওর বাবার নাম হচ্ছে বক্কর। হ্যাঁ, এটা তখনও বলছে। বাবা কি করতো আপনার মনে আছে? জি মনে নাই। ওই সময় কিন্তু বলছিল আমার আব্বুকে হোটেলে কাজ করে নাকি যেন এরকম। তার মানে ও ঢাকা থেকেই হারাইছে, ঢাকাতে কোন একটা বিল্ডিং ওর পুরো ফ্যামিলি থাকতো, ওইখান থেকে ও হারাইছে। এই সারুন্ডি বাড়ি কি কখনো গেছেন? দাদার বাড়িতে বেড়াতে গেছেন, বাবার বাড়িতে বেড়াতে গেছেন, কখনো মনে পড়ে? মানে একটু আবছা আসে যে আমি গ্রামে গেছিলাম। গ্রামে গেছেন, কথা কম বলতো, নাকে আঙ্গুল দিয়ে রাখতো, এই স্টাইল ছিল। আমার ওই মোবাইলটা নাই তখন, তো এরকম করতো টিভি দেখার জন্য পাগল থাকে। আর বাপরে ভাত খাওয়ার প্রয়োজন নাই, মশায় কামড়ে যদি নিয়ে যায় তাও যাক, ও বসে বসে টিভি দেখবে, কারোর সাথে কথা বলবে না। 10টা-15টা বাচ্চা কাচ্চা টিভি দেখতেছে, ও একটা টিভির পাশে একলা বসে যাবে, ডাকলেও ভাত খাইতে আসতো না, আমি না আসলে ভাত খাইতো না। এটা পাওয়ার পর আমি 4 বছর পর্যন্ত ভাত আমি নিজের হাতে খাওয়াই দিয়েছি। আমি কোন ভাত খাইতে দিলে স্যার, এর প্রতি আমি খুব দুর্বল। আমার অনেক বড় সংসার,
আল্লাহ জমি জমা বাড়িঘর সব দিছে, তো এদের জন্য আমি আর কিচ্ছু করতে পারি না। না না, আপনি আপনার জায়গায় অটল থাকেন। হ্যাঁ, আমি আমার জায়গায় ওঠাম, আমি সিদ্ধান্ত নিছি আমি মরার আগ পর্যন্ত আমি। ছেলেরাও হয়তো একসময় বুঝবে। ছেলে থাকা অবস্থায় বাবার কথা বোঝা যায় না, বাবা হলে যখন বাবার কথা বোঝা যায় তখন বাবা থাকে না দুনিয়াতে, তারা বুঝবে। এটাই নিয়ম। পিবিআই ডাই কেন এটা আমি এখন পরিপূর্ণ দিয়েছি যে কি কারণে ওনাকে পিবিআই ডাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশনে পড়ে গেছিলেন মনে হয়। আমি যে শোরুমে থাকি না, শোরুমে 50 ইঞ্চি 75 ইঞ্চি 40 ইঞ্চি 43 ইঞ্চি নিচে টিভি নেই, আর সব স্মার্ট টিভি, আর ওয়াইফাই তো ওখানে লাগানো। আমার কাজ হইলে আমি বয়সে সবার বড়, কর্মটা সবার ছোট, আমি এলাম লেবার সর্দার। আচ্ছা, সকালবেলা ফ্রেশ ট্রেশ করি, আমি ওই যে রিমোট নিয়ে বসে যাই, শুধু এই আপনার এই আপন ঠিকানাটাই আমি দেখি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এখন চেহারাটা আপনার হঠাৎ করে কেউ আসলে মনে করেন নতুন মানুষ, আদতে আপনার চেহারা আরিফ ভাইয়ের চেহারা আমার কাছে একেবারে মনে হয় অনেক পুরানো, কারণ ডেইলি সারাদিন দেখেন। আপনি গেছিলেন আমার বাড়ির পাশে গেছিলেন? হ্যাঁ গেছিলাম আমি। পাটে নামছেন না ফেরি হেলিকপ্টার নিয়ে বসে আমার বাড়ি। পরনে ছিল হাফ প্যান্ট, টেপ জামা, যা তখনকার ছবিতে আছে। ছবি তোলা ছিল ওই সময়। আমি পাইয়ে একটা ছবি তুলছি। আচ্ছা, ছবিটা, হ্যাঁ ছবিটা আছে এখানে। জামার আর গায়ে আছে। এটা কিন্তু দেখেন, এটা খুব ভালো একটা কাজ করছে। এই ছবিটা হচ্ছে পাওয়ার পরই ওকে দেখেই বোঝা যাচ্ছে, এবং এটা নিশ্চয়ই আপনার পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়েছে এতক্ষণ ধরে আমাদের যিনি এডিট করেছেন। হ্যাঁ, 4 দিন পরের ছবি না? একদম সহজ সরল, হ্যাঁ কথা কম বলতে, এবং দেখি তাই মনে হচ্ছে যেরকমই হওয়ার কথা। ঠিক মতো তাকাই নয় কিন্তু ক্যামেরার দিকে, দেখেন একদম ছোট। বলি ওকে, ওই আমার জন্য অপেক্ষা করতো, আব্বু আসবে তো ভাত খাবো, কিন্তু ওরা আমার সাথে ভাতও খাইতো না, দ্বিতীয় কোনো কথা বলতো না, ঘরে যেত না। ওই ঘরের সামনে একটা পাইপ ছিল, পাইপের উপরে বসে থাকতো, আমি 9টার সময় যাবো, আমার সাথে ভাত খাবে। কুপিকে বলতো দোয়াত, ঝাড়ুকে বলতো সুরমা। কুপিকে দোয়াত, ঝাড়ুকে সুরমা, এটা কিন্তু খুবই বড় একটা ক্লু। হ্যাঁ, সায়দাবাদ জনপথের মোড়ে থেকে ওকে পাওয়া যায়। সময় ছিল দুপুর 2:40। এই হলো বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, ওর শরীরে জন্মদাগ আছে, এটাও বলতে পারবে কোথায় আছে, এবং ওর পরিবার যারা যদি পাওয়া যায় তাহলে পরিবার বলতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর অনেকগুলো তথ্য মনে আছে, মায়ের নাম, বাবার নাম এবং বোনের নাম। মায়ের নাম ছিল বুলবুলি, পিতার নাম বক্কর, বোনের নাম সুফিয়া বা সুমাইয়া, আর ওর নাম হচ্ছে শান্তি, লাবণী, দুটোই হতে পারে। স্যার এইখানে আমার একটু সন্দেহ আছে, এ কি আমার সাথে এখনো ছলনা করতেছি নাকি আমি জানি না। একে যখন আমি প্রথম ডাক দিয়ে জিজ্ঞেস করছি তোমার নাম কি, তখন আমার ওই আগের ফোল্ডিং ক্যামেরা ওই মেমোরি সারা ছিল, ছবি উঠেছি আর বলতেছি, আমাকে স্পষ্ট বলছে আমার নাম লাবণী। আচ্ছা, দেরিও করে নেয়, এখন সেটা শান্তি হইলো কেমনে? এবছর 2 ধরে একজনের কাছে বলছে আমার নাম শান্তি, আর সেদিন যখন আরিফ ভাই ফোন দিছে তখন থেকে মন খারাপ হয়ে গেছে, বলে আমার নাম শান্তি। আচ্ছা, এই জন্য আমি লাবণী নামটা আমি কাটি। এই নামটা আমার আগেই মনে ছিল যে শান্তি, কিন্তু আমি যে ছোটবেলায় লাবণী বলছি আমার ওটা তো মনে নেই। আমার কাছে তুমি লাবণী বলতো। আচ্ছা, দুটোই থাকুক, কোনো সমস্যা নাই, দুটোই থাকুক। জন্ম নিবন্ধন করতে আর সবচেয়ে বড় তথ্য হচ্ছে এটা, হ্যাঁ এইটা হচ্ছে, এটা মাত্র 4 দিন পর ছবি তোলা। সো এটা হচ্ছে সবচেয়ে বড় তথ্য। আপনি তো আপনার বাবার যে কথাগুলো আজকে এখানে বলছে সেটা তো আপনি জানেনই। এখন আপনার তো ইচ্ছা আছে আপনার নিজ পরিবারে ফেরার, নিজ পরিবার দেখার, এটা তো ইচ্ছা আছে আপনার। জি, আমি আমার পরিবারকে দেখতে চাই। দেখেন, আপনি বড় হয়েছেন, আপনার একটা বাচ্চা আছে, ছেলে না মেয়ে? ছেলে। সিদ্ধান্ত আপনার, ঠিক আছে? এখানে অনেক মানুষ আসে। আপনার এই গল্পটা রেকর্ড করার আগে আমি আরেকজনের গল্প রেকর্ড করেছি, খুবই অবর্ণনীয় একটা গল্প। উনি হাউমাউ করে পুরো অনুষ্ঠান জুড়ে শুধু কান্নাকাটি করেছেন। যারা হারিয়ে যায় তারা কেউই ভালো থাকে না, কারণ যত ভালোই রাখা হোক না কেন তারা তো নিজের বাপ মায়ের কাছে থাকার কথা ওই সময়, সেটা পরিবেশটা পায় না। আপনি অনেক সৌভাগ্যবান, আপনি অন্তত একজন মানুষের কাছে বড় হয়েছেন, স্নেহ, মায়া, মমতায়। ওনার শত প্রবলেম থাকার পরেও আপনাকে উনি ছাড়েন নাই নিজের কাছ থেকে। এই যে আমি যে ফার্স্ট হ্যান্ড একে পাইছি, আমার এটাও বিশ্বাস হয় না, কিন্তু আমি পাওয়ার পরে কিন্তু 4 বার হারাইছি আমার কাছ থেকে। তারপর আপনি আবার খুঁজে নিয়ে আসছেন? আমি 2 বার পাইছি 2 দিন পর। আচ্ছা, তার 1 দিন পর রাত্রে মাগরিবের টাইমে হারায়, পরের দিন বা রাত্রে বেলা পাওয়া যায়। কোথায় পাইতেন? ওই আশেপাশেই পাইতাম। আচ্ছা, মানে এটা আবার আমি আমার যখন এই চাকরি, যখন আমি ছাড়ি দিয়ে যখন চাকরি তুর আসলাম, তখন এদেরকে 15-20 দিন আগে পাঠাই দিয়েছি। আমাদের বাড়ি আছে, আমার নানা মা মারা যাওয়ার পরে ওখানে একটা বাড়ি করছিল। তারপরে দ্বিতীয় বিয়ের জন্য ওখানে একটু মুখ মনসুন কালা ওই বাড়ির পাশে একটা বাসা নিয়ে দিয়েছে। এটা এমন হতে পারে যে হয়তো বাসা থেকে বের হয়ে যাইতো, নিজের ভাইটারে খুঁজতো, সে কারণে হয়তো। কি আপনার কি মনে আছে এগুলা, যে 4 বার যে হারাইছেন এখানে আসার পরে? না, আমার কিছু মনে না স্যার, যেখানে আমরা খুঁজতাম না ওখানে পাইতাম না, কিন্তু পরবর্তীতে ওখানে দেখতাম ও যে অনেকক্ষণ ধরে মাটিতে খাড়াই আছে, হাতে একটা পান দোকান থেকে নিচে, পানটাও একদম মলিন হয়ে গেছে, তাতে বোঝা যায় ওখানেই খাড়া ছিল। আমরা দেখি না, স্কুলেও দিয়েছিলাম স্যার। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমাদের ধর্মীয়ভাবে বিষয়গুলো আছে, এগুলো আমাদের মানার বিষয় আছে। তবে এটা ঠিক যে বয়স, এই ছবিটা আমি বারবার দেখতেছি, এই বয়সের বাচ্চা দিয়ে কোনো ইকুয়েশনই করা সম্ভব না, কারণ এর তো সেন্সই থাকার কথা না যে কি হচ্ছে না। স্যার বড় কথা থেকে হারাইছে মেসুনিকে, পার্বতীপুর। আমি কিন্তু চাকরি নিয়ে আসি নাই, এদেরকে পাঠাইছি আগে থেকে, প্রথম আমার কাছে আমি পাওয়ার পরে। আচ্ছা, কিন্তু আমার চাকরির পর যেদিন 15 দিন, সেদিন
আমি মে মাসের 2 তারিখ আসি করছি, আর ওই কিছুগুলো ছবি উঠাইয়া ওই পিছু নাম্বার, আমার নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার আমি ওই কিছু মানুষকে দিয়েছিলাম, যদি আমার ছোট্ট শহর যদি পাওয়া যায়, তো আমার চিরবিশ্বাস আমি পাবো। তবে শুক্রবার ছুটি কাটাবো আর যাই আমি খুঁজবো, আমার এরকম চিন্তা ভাবনা ছিল। কিন্তু 15 দিন পরেই দেখি আল্লাহ আমার মেয়ে আমার কাছে পাঠাই দিছে। কিভাবে পাঠাইলো? ওই যাদেরকে ছবি দিয়েছে ওখান থেকে একদম ফোন দিছে, বলছে যে আপনার মেয়েটা পাওয়া গেছে। এখন আসল ফ্যামিলিটা আমরা খুঁজে পেলে হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, যতটুকু পেয়েছি আমরা এতটুকুনি আমরা চেষ্টা করব লাবণী বা শান্তি যেই হোক না কেন তাকে তার নিজ পরিবারের তত্ত্বাবধানে তাকে অন্তত ফেরানোর জন্য। তাওয়াক্কাল তু আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। যতটুকু তথ্য পেয়েছি এতটুকু তথ্য দিয়ে আমাদের কাজ করা সম্ভব। আমার টিম মেম্বারদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা এই এপিসোডটা নিয়ে কাজ করুন বিশেষভাবে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।